কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। ওয়েলকাম টু নুরাত ব্লগ। দেখো এখন কিন্তু রাত হয়ে গেছে, আমার মন চাইতেছে কাঁঠাল খেতে। 2টা কাঁঠাল আছে আমার বাসায়, একটা হচ্ছে আমার ফুফু দিছে আর এটা হচ্ছে আমাদের গাছের। দেখো ও সেই হ্যাঁ লাইক বেশি পাকা হয়েছে না, এটা পেরে দেখা যায় না। অনেক মিষ্টি। এইটা পেরে মন চাইতেছে কাঁঠাল খেতে, আর কিছু হয়েছে উঠাইয়া ফ্রিজে রাখবো, এই জন্য আবার বাংলাম রাতের বেলা। ওই সেই মজা এখনো তো সফট আছে। তোমার নানু বলে যে না সফট না, না এটা আমাদের গাছের না, আমার চাচাও দিয়েছিল কাঁঠাল, মনে হয় এটা আমার চাচার কাছে। ইয়া এই জন্য মনে হয় এটা সফট হয়েছে। তোমরা এসে বলে দিই নিয়ে সময় কাঁঠাল খাইলে কে কে কাঁঠাল খাইবা, কে কে পছন্দ করো? আল্লাহ পড়িস না। তুমি এত কলা পাতাও নিয়ে আসছিল গো পিঠা বানানোর জন্য, খাওয়ার মানুষ নাই। দেখি ইনশাল্লাহ কালকে বানাইতে পারি নাকি 2-4টা, কিন্তু আজকে উঠাইয়া রাখি, ফ্রিজে রস করবো, ডিপ ফ্রিজে রেখে দেবো। কাঁঠালটা অনেক মজা, অনেক মানে অনেক। দেখো এরকম 2 পোটলা বানাইছি, দেখি তোমার ভাইয়া আসলে পিঠা বানায়া খাওয়াইতে পারি নাকি, আবার রিদুয়ানরে যদি দিয়া দেই। লং টার্ম হয়েছে বাঁচতেছি, এখন নিচে কি পুড়ছে নাকি তা জানি না, এই দিক থেকে উল্টাই পরে দেখছি পোড়া পারি। না পুড়ে নাই, ভাবছিলাম কি পুড়ে গেল নাকি, আমি আবার এদিকে ভিডিও আপলোড করতেছিলাম। ও না, অনেক সুন্দর হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন ঠান্ডা হইলে খাইলে বোঝা যাবে কেমন। তোমাদের কিন্তু দেখা লোভ লাগতেছে, আমি বুঝতেছি। যেসব ভাই আপু তারপরে বাগিনা বাগনিরা বিদেশের বাড়িতে আছো, তোমাদের তো আরও বেশি লোভ লাগতেছে। আর তোমাকেও বলতেছি, আমার জান পাখি, সোনা পাখি, টিয়া পাখি, আমার রিদওয়ান কিন্তু কাঁঠালের পিঠা খায় নাই কোনো সময়। সেই ছোটোবেলা খাইছে, ওর মনে আছে নাকি তাও জানি না। আর জুয়েন মামিন তো বুঝেই না, কাঁঠালই চিনে না। কাঁঠালের পিঠাটা কাইটা পরে আজকে কাঁঠালের সাথে খাবো। আমার আবার কাঁঠালের সাথে অনেক বেশি পছন্দ। বিসমিল্লাহ। কাঁঠালগুলো অনেক সফট, অনেক মজার, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, জড়ো জড়ো বৃষ্টির দিন দেখতে পেলাম। এই যে দেখো কত বৃষ্টি যে হইতাছে, এখন একটু ছাড়া পাইছে। সকাল থেকে অলমোস্ট দুপুর হয়ে গেছে, আমি এদিকে রান্না বান্নার কিছু আয়োজন করতেছি। অত বেশি না, আমার শাশুড়ি যে তরকারি দিয়া দিছে সব দিয়ে চালাইবো, কিন্তু ইয়াসিরা চাইতেছে আবার একটু কাঁঠাল বিচির ভর্তা খেতে। ভাতটা বসাই দিছি, এখন বিচিগুলো একটু স্কিনগুলো শুইলা নেই। এই যে দেখো গতকালকে সবজিগুলো আর উঠাই নাই, এগুলো হচ্ছে আছে কাইটা একটু বয়েল করে পরে হচ্ছে ফ্রিজে রাখবো। প্লাস্টিকে বাইন্দে রাখছিলাম, লাস্ট টাইম ভিজা বিচি রাখছিলাম। কিছু কিছু আপুর আবার কমেন্ট করতো, বলতো যে ভিজা বিচি রাখা যাবে না, নষ্ট হয়ে যাবে, এই জন্য আবার এখন শুকাইয়া বিচি রাখতেছি। আবার দেখছি জটাই সাজাইতেছে, যেগুলো ভিজা রাখছি আর কি। এই বটি দিয়ে কি কাটলাম, যে বটির এই অবস্থা বুঝলাম না তো। আল্লাহু আকবার, কাঁঠালের কোনো কিছু এরকম হলো কেন?
রাতে পিঠা কাটছিলাম, এই জন্য বটির যে অবস্থা আছিল আমি ভুলে গেছি যে বটিটা ধুয়ে রাখতে হইব। বটি আবার ধুয়ে না রাখলে শ্বাস চলে যায়, নাকি নাইফও কিন্তু সবসময় ধুয়ে রাখি, যে কোনো কিছু কাটতে, ছোট্ট একটা জিনিস কাটলেও। কাঁঠাল বিচি ভর্তা কিন্তু মজাই লাগে। তারপরে নিরামিষ আছে যে চিকন করে পয়লা, ওটা আমার ননদ আবার অনেক চিকন করে পয়লা মানে কাঁঠাল বিচি যে রান্না করে, ওটা আমার আমার অনেক বেশি মজা লাগে। আমার শাশুড়িও কাঁঠাল বিচি পয়লা লেবু পাতা দিয়ে যে রান্না করে। এই যে দেখো অল্প কয়েকটা নিচে, বেশি নেই নেই, মা মেয়েরা তো দুইজন, এই জন্য বিচি ভর্তা। আগে পেঁয়াজ মরিচ ভাজা দেয়, তারপর হয়েছে বিচি ভাজা দিব। পেঁয়াজের আবার ঝাল চাইতেছে, এই জন্য মরিচ কিছু বেশি নিলাম, কিন্তু আমি একেবারে ঝাল খাইতে পারি না। সাথে দিব হয়েছে কালো জিরা। কালো জিরা দিয়ে কিন্তু ভর্তা বানাইলে ভীষণ মজা লাগে, চুকা পাতার মধ্যে, কালো জিরার মধ্যে। এই দেখো আজও মনে হয় পুড়ে গেছে, হাত থেকে পুড়ে গেছে। দেখি ভাতটা কেমন হয়েছে, অলমোস্ট হয়ে গেছে। সিদ্ধ হোক, একটু যাইয়া ধনিয়া পাতা নিয়ে আসি ছাদ থেকে। গতকালকে যে বাড়িতে গেলাম মনেই নাই, আর এত বৃষ্টি কিসের মনে থাকবো। তারপরে যে চিচিঙ্গা কি একটু নিয়ে আসছি, বাসায় কিন্তু বুনছিলাম। গোড়ারগুলো আগে উঠাই, একেবারে হলুদ হয়ে যেতেছে এগুলা। যেটা খাওয়া যায় খাবো, আর ধুইতে সময় ফালাইবো, এই আর কি। আর কেউ মনে করো না যে এটা তো আপনার না, ভাবির কাছে বলা আছে, ভাবি বলছে যে আপনি নিয়ে খাইয়েন, আমি তার খাই না এগুলো। দেখেন এত বৃষ্টি দরকার আছে, একটু অফ যাইলেও তো পারে না। এই যে শুরু হয়েছে গতকাল থেকে, একেবারেই অফ যাইতেছে না। বোরিং লাগে এরকম বৃষ্টি হলে। তো সাউথ আফ্রিকা জানো, বৃষ্টি হয়ে আবার থাইমা গেছে, একেবারে কড়া রোদ উঠে গেছে। তোমাদের বৃষ্টি দেখাইলাম ছাদের উপর আইসা। ডিমগুলো নিব আর হলুদগুলো হচ্ছে ফেলাই দিচ্ছি। রান্না হচ্ছে, এদিকে ভাত আমি দিয়ে দিলাম। আমার শাশুড়ি যে কষানো মাংসটা দিয়েছে, এটার জন্য একটু তেল দিয়ে দিলাম। এর সাথে একটু পেঁয়াজ, রসুন, আদা দিয়ে দিচ্ছি। চুলা ছিল বাড়াই না, একেবারে সব ফিটা পড়ে গেছে। আমি পিঁয়াজিটারও রিজওয়ানেরও আলু অনেক বেশি পছন্দ তরকারির মধ্যে। আর তোমার ভাইয়ার আমি আলু একেবারেই পছন্দ করি না, মনেই চায় না যে আলু খাই। এমনি তো আলু তরকারি দিলেও ভালো লাগে, তো সাম টাইম ভালো লাগে ভর্তা খাইলে, মাঝে মধ্যে ভাজি। আলুগুলো আনছি অনেক দিন হয়ে গেছে, আজ আবার গাছ হয়ে যাবে। অলমোস্ট শেষ হয়ে গেছে মনে হয়। কয় কিলো আনছিলাম, 2-3 কিলো হইব।
বর্ষাকাল না, তাড়াতাড়ি গাছ হয়ে যাবে। না কোন সময় হয় আসলে আমি নিজেও জানি না। ওগুলো একেবারে সফট হয়ে গেছে। এই সিজনে এরকমের আসলে জানি না আমি। একটু একটু হলুদ মরিচা দিয়া দেই, হলুদের গুঁড়া একটু দেই, মরিচের গুঁড়া, এটা হচ্ছে ধনিয়া গুঁড়া নাই, ধনিয়া আনছি বাঙ্গাই তৈব। এটা এটা হচ্ছে গরম মশলা গুঁড়া একটু দিয়া দিলাম, এটা জিরা গুঁড়া, সব ফালাইছি এক সাইডে। আমি কুটতে নাকি আল্লাহ জানা। ভর্তাটা বানালে রান্না শেষ হয়ে যাব। আলুটা একটু কষায় পরে হচ্ছে মাংস দিব। মাংস হচ্ছে সিদ্ধ করা। চলো এখন ভর্তাটা বানাই নেই। এটার মধ্যে বানাই, একটু আগে আবার পেঁয়াজ রসুন ডলা দিছিলাম। কেমন ঝাল হয় আমি বলতে পারবো না। ইয়াসিরা যে বলছে ঝাল খাইবো, আমি আবার যখন মরিচ কিনছিলাম তখন ঝাল ছাড়া আবার ঝাল সহ মানে দুটো মিক্স করে কিনছিলাম। বিচিগুলো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে দেখো। আমি ভুলেই গেছি, কালো জিরা দিলে তার আসলে ধনিয়া পাতা দেওয়ার দরকার ছিল না, যখন বাটা দিছি পরে মনে হয়েছে। এখন দুইটা মিক্স হয়ে কেমন লাগে ডাল্লাই ছাড়া কেউ জানে না। আমি ভর্তা আবার কোনো সময় এত বেশি মিহি করি না, আদা বাটা রাখি, তখন খাইতে বেশি মজা লাগে। একটু দাঁতের নিচে পড়ে, তখন টেস্টটা ফিল করা যায় আর কি। ইয়াসিরা ইয়াসিরা আসো, এই যে পাটায় মাখা ভাত খাইলে। ওই বলতেছে গতকালকে। কত গরম। যে আপুদের মন চায় আইসা পড়ো, ভাইয়ারাও আইসা পড়ো যদি দেখো তোমরা। আসো মাম। বিসমিল্লাহ বারাকাতুল্লাহ। লবণ একটু কম পড়ছে, আবার লবণ দিয়ে নিলাম। আর পাটা কিনছে একেবারেই ছোট, আর ছোট পাটা কিনা ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রান্নাটা হয়ে গেছে। দেখো আই হোপ এখন মজা হয়েছে। আমার শাশুড়ি রান্না কিন্তু অনেক মজা, মানে আলু দিছি সেই জন্য বলতেছি। আজকে আর ভিডিওর সামনে আসবো না, তোমরা এই জুলাইয়ের জড়ো জড়ো বৃষ্টি দেখতে থাকো। আর অনেক মজার মজা রান্না, সেগুলো রান্না করে খাও যেটা তোমাদের পছন্দ মতো। আমি তো আর মজা রান্না করি নাই, মা মেয়েরা দুইজন আসলে কি এত সব মজা রান্না করব নিজেও জানি না। পাখিরা দেখো খাবার খাইতে পারতেছে না বৃষ্টির জন্য, আবার ডাকাডাকিও করতেছে। বৃষ্টির দিনে সজনে পাতা শাক কিন্তু আমার অনেক বেশি মজা লাগে। সজনে গাছটা ওদিকে হেলে গেছে, নাহলে তো 2-4টা না খাওয়া যাইতো। জানি না কার, কিন্তু বইলার নেওয়া লাগবে আর কি খাইলেও। আর ওদিকটায় পানি একেবারে ডুবু ডুবু অবস্থা। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি। আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ইয়া